ভিউয়ার্স, সিভিল টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আমরা পার্ট 7 ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে 10টা কমন কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। যারা এক্সপিরিয়েন্সড সিভিল ইঞ্জিনিয়ার আছো এবং যারা এই মুহূর্তে ফ্রেশার সিভিল ইঞ্জিনিয়ার আছো, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য অনেক অনেক হেল্প হবে। চলো দেখে নিই পার্ট 7-এ আমার কী কী কোশ্চেন আছে। হোয়াট ইজ দ্য মিনিমাম ডায়া অফ বার ফর চেয়ার বার? চেয়ার বার আমরা যেখানে আমরা র্যাপ্ট করি, দেখবে যখন একটা র্যাপ্টের থিকনেস 500 বা 300, সেখানে আমরা ডবল জালি দিয়ে র্যাপটা বানাই। তো এক্ষেত্রে এখানে আমরা একটা চেয়ার লাগাই, এইভাবে ঠিক চেয়ারটা থাকে। তো এই চেয়ার বার যেটা আছে সেটা মিনিমাম তার ডায়া হবে 12 mm। নেক্সট হচ্ছে হাউ টু ক্যালকুলেট ক্র্যাঙ্ক বার লেন্থ। ক্র্যাঙ্ক বার আমরা কোথায় দিই? সচরাচর স্ল্যাবে ক্র্যাঙ্ক বার আমরা দিই। ক্র্যাঙ্ক বার দেখবে যেখানটাই আমরা একটু বাঁকিয়ে দিই, সেই লেন্থটা আমরা কীভাবে বার করব? এই লেন্থটার ফর্মুলা হচ্ছে H=0.42D। ডি হচ্ছে ডায়া অফ বার, আর এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এই লেন্থটা বেরিয়ে আসবে। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর ক্যালকুলেট ড্রাই ভলিউম অফ কংক্রিট? ড্রাই ভলিউমের কংক্রিট আমরা কীভাবে বার করবো? তার ফর্মুলা হচ্ছে ওয়েট ভলিউম প্লাস 54% অফ ওয়েট ভলিউম। এটাই ফর্মুলাটা মনে রাখবে। ফোর্থ হচ্ছে ওয়াই স্টিরাপ ইজ ইউজড ইন কলম অ্যান্ড বিম। কলম আর বিমের মধ্যে আমরা স্টিরাপ কেন ব্যবহার করি? তোমরা প্রত্যেকেই দেখেছো যদি সাইটে কাজ করে থেকে থাকো। তো এখানে আমাদের মেন যে দুটো রিজন আছে, একটা হচ্ছে রেনফোর্সমেন্ট যখন আমরা পজিশন করি তখন মেন বার কিছু থাকে, সেই মেন বারগুলোকে তার ঠিক পজিশনে ধরে রাখার জন্য স্টিরাপ ব্যবহার করা হয়, এবং শিয়ার ফোর্স রেজিস্ট করার জন্য স্টিরাপ আমরা ব্যবহার করি। ফিফথ কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর বিবিএস ক্যালকুলেট অফ সার্কুলার স্ল্যাব? একটা সার্কুলার স্ল্যাব আছে, তার বিবিএস কীভাবে ফর্মুলা আমরা ইউজ করবো? তো তার ফর্মুলা হচ্ছে 2 × √r² - h², হোয়ার h² সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, আর আর হচ্ছে রেডিয়াস। ওকে, দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে ক্র্যাঙ্ক বার স্টার্ট ফ্রম হোয়ার পজিশন টু দ্য স্ল্যাব। স্ল্যাব যখন আমরা করি, 1 ওয়ে স্ল্যাব করি বা 2 ওয়ে স্ল্যাব করি না কেন, সেখানে আমরা ক্র্যাঙ্ক বার ব্যবহার করি। তো এই ক্র্যাঙ্ক বারটা যে পজিশনটা আমরা ক্র্যাঙ্ক করব, ধরো এইভাবে একটা ক্র্যাঙ্ক দিলাম, আবার উপরে চলে গেল। এই যে ক্র্যাঙ্ক দিচ্ছি, এই পজিশনটা কোন জায়গাটায় দেবো না? বলছে হোয়ার অকার্স পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার যেখান থেকে শুরু হবে সেখান থেকে আমরা ক্র্যাঙ্ক বারটা শুরু করব। এখানে আপনার ডায়াগ্রামে আমরা বোঝানোর চেষ্টা করেছি। ধরো এই দুটো কলম আছে, এটা একটা স্ল্যাব আছে, সেখানে পয়েন্ট লোড আমরা ক্রিয়েট করেছি। তো এই লোডটা ধরো যখন এই নিচের দিকে আসে, উপরে হচ্ছে পজিটিভ, নিচে হচ্ছে নেগেটিভ। যখনই নেগেটিভ বেন্ডিং মোমেন্টটা শুরু হয়ে গেল, এই পজিটিভ থেকে নেগেটিভ বেন্ডিং মোমেন্টে যেখানে এই পয়েন্টটা ক্রস করেছে, এই পয়েন্টটাই হচ্ছে কন্ট্রাফ্লেক্সার। নেক্সট হলো হোয়াই স্পাইরাল রিং ইজ ইউজড ইন পাইলিং কেজ। পাইলিং কেজ আবার দেখবে যেখানে হচ্ছে এইভাবে রিংটাকে বানানো হয়। তো এই স্পাইরাল রিংটা কেন ইউজ করা হয়? হচ্ছে প্রিভেন্ট বাকলিং আর মোর স্ট্রেংথ পাওয়ার জন্য, গেইন করার জন্য এটা আমরা ইউজ করে থাকি। ওকে, নেক্সট ওয়াই ইউজড বেন্টোনাইট পাউডার। তবে বেন্টোনাইট পাউডার আমরা কোথায় ইউজ করি? যেখানে পাইলিংয়ের জন্য বোরিং করা হয়। তো বোরিং করতে করতে অনেক সময় সয়েলটা কি লুজ থাকে, সেই সয়েলটা সাইড থেকে কোল্যাপস হতে থাকে। এই কোল্যাপস যাতে না হয় সেটা প্রিভেন্ট করার জন্যই এটা বেন্টোনাইট পাউডার ইউজ করা হয়। ফর্মুলা ফর কাটিং লেন্থ অফ স্টিরাপ। স্টিরাপ আমরা যখন কাটিং করি, বেন্ডিং করি, তো এর একটা ফর্মুলা আছে। তো সেটা হচ্ছে 2 × L + B, এটা হচ্ছে লেন্থ প্লাস ব্রেথ প্লাস 2 হুকস। 2 হুকসটা কি 2 × 9D। ওকে, আর মাইনাস ব্যান্ড। 1 কিউবিক মিটার টিএমটির ওয়েট কত? 7850 কেজি। দেখো ভিউয়ার্স, এই প্রত্যেকটা কোশ্চেনই ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা আমরা চ্যানেল এই ভিডিও দেখছো, যদি কিছু উপকৃত হয়ে থাকো
চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক শেয়ার করো। অবশ্যই ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকবে। ওকে, পরবর্তীকালে আরও অনেক ইন্টারভিউ কোশ্চেন আনসার নিয়ে আমি চলে আসবো। থ্যাংক ইউ।